বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন এক সাহাবিয়ার কাহিনী যিনি নিজের জীবনের কষ্টকে ইসলামের ইতিহাসে এক আলোয় রূপ দিয়েছিলেন। তিনি হলেন হজরত খওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা, একজন নারী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে নিজের স্বামীর অন্যায় আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, আর সেই আওয়াজ পৌঁছে যায় আকাশ পর্যন্ত। আল্লাহ তাআলা নিজে তার অভিযোগ শুনে কুরআনে নাজিল করেন সূরা আল মুজাদালা। খওলা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মদিনার একজন বুদ্ধিমতী, সাহসী এবং ঈমানদার নারী। তার স্বামীর নাম ছিল আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, যিনি হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর ভাই। তারা দুজনের মধ্যে দাম্পত্য জীবনের ভালোবাসা ছিল, কিন্তু একদিন ঘটে গেল এমন একটি ঘটনা যা ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিল। একদিন স্বামী আউস রাদিয়াল্লাহু আনহু রাগের মাথায় খাওলাকে বললেন, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। এ কথাটি ছিল জাহিলিয়ত যুগের জিহার নামক প্রথা, অর্থাৎ সে যুগে কেউ স্ত্রীকে এমন বললে সে আর স্ত্রী থাকত না, আবার পুরোপুরি তালাকও হতো না। নারীটি ঝুলে থাকত এক অনিশ্চয়তার মধ্যে। খাওলা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ভেঙে যায়। তিনি বুঝলেন এ অন্যায়। তিনি ধৈর্য ধরে স্বামীকে বললেন, হে আউস, তুমি যা বললে তা খুবই অন্যায় কথা। আমি তোমার স্ত্রী, তোমার বৈধ সহধর্মিণী। কিন্তু আউস রাদিয়াল্লাহু আনহু রাগের বশে আর কিছু না শুনে চলে গেলেন। খওলা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নিলেন তিনি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি নবীজির দরবারে এসে বললেন, হে আল্লাহর রসূল, আমার স্বামী আমাকে আমার মায়ের পিঠের মতো বলেছে। এখন আমি কি করব? আমি তার সন্তানদের মা, তার সেবা করেছি, তার পাশে থেকেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাওলা, তোমার স্বামীর কথা শুনে মনে হয় তোমার উপর জিহার হয়েছে। ইসলামে প্রথাকে সমর্থন করে না, তবে তুমি অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা পাব। খওলা রাদিয়াল্লাহু আনহা কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে নবীজি, আমি বুড়ি, আমার সন্তানদের কে দেখবে? আমি কোথায় যাব? তিনি দরবারে একের পর এক যুক্তি তুলে ধরতে লাগলেন। তিনি ছিলেন একমাত্র নারী যিনি নবীজির সামনে দাঁড়িয়ে অবিচার নিয়ে সরাসরি কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলার কথা মনোযোগ দিয়ে শুনলেন। ঠিক তখনই ওহী নাজিল হল। আল্লাহ তাআলা নবীজির প্রতি অবতীর্ণ করলেন সূরা আল মুজাদালাহ 1:4 কদ সামিলাল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। অর্থ, আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তোমার সঙ্গে তার স্বামীর বিষয়ে বিতর্ক করেছিল এবং আল্লাহর কাছে অভিযোগ করেছিল। নিশ্চয়ই আল্লাহ শুনতে পান ও দেখতে পান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নারীর কণ্ঠ তার কাছে মূল্যবান। আল্লাহ তার অর্থী শুনেছেন, তার কথা কুরআনে স্থান পেয়েছে। আল্লাহ কুরআনে পরিষ্কার করে দিলেন, যে ব্যক্তি নিজের স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে সে আর তার স্ত্রীকে হারাম করতে পারবে না। তাকে বড় কাফফারা দিতে হবে। 1. প্রথমে একে অপরকে স্পর্শ করার আগে একজন দাস মুক্ত করতে হবে। 2. যদি না পারে তবে 2 মাস ধারাবাহিক রোজা রাখতে হবে। 3. তাও না পারলে 60 জন দরিদ্র মানুষকে আহার করাতে হবে। এই নির্দেশ শুনে নবীজি খওলাকে জানালেন। তিনি গেলেন নিজের স্বামীর কাছে, বললেন, দেখো, আল্লাহ তোমার ভুলের পথ ঠিক করে দিয়েছেন, এখন তুমি কাফফারা দাও। আউস রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল বুঝলেন, তাওবা করলেন, কাফফারা পূর্ণ করলেন, আর তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে গেলেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে নারী মর্যাদার এক দৃষ্টান্ত হয়ে রইল। খওলা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমন এক নারী যিনি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেননি। নবীজির সামনে যুক্তি তুলে ধরেছেন, আর তার কথা আল্লাহ নিজে শুনেছেন। তাকে পরবর্তী প্রজন্ম আল্লাহ কর্তৃক সোনা নারী বলে ডাকতেন। যখনই তিনি কোনো স্থানে যেতেন, সাহাবীরা বলতেন, এ সেই নারী যার কথা আল্লাহ শুনেছেন। একদিন খওলা রাদিয়াল্লাহু আনহা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকালে দেখা করতে এলেন। তিনি তখন খলিফা, অনেক সৈন্য প্রহরী নিয়ে দাঁড়িয়ে আছেন। খওলা রাদিয়াল্লাহু আনহা থামিয়ে বললেন, হে ওমর, তুমি ছোটবেলায় উমাইর ছিলে, বড় হয়ে উমর হলে, আজ তুমি আমিরুল মুমিনিন। ভয় করো আল্লাহকে। উমর রাদিয়াল্লাহু আনহু সব কাজ থামিয়ে মনোযোগ দিয়ে শুনলেন।
সাহাবীরা অবাক হয়ে বললেন, হে ওমর, আপনি এত বড় খলিফা আর এই বৃদ্ধা নারীর সামনে দাঁড়িয়ে আছেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি জানো না এ সেই নারী যার কথা আল্লাহ আসমান থেকে শুনেছিলেন, তাহলে আমি ওমর কিভাবে তার কথা না শুনি? এই কাহিনী আমাদের শেখায়, 1. নারীর কণ্ঠ আল্লাহর কাছে মূল্যবান। 2. অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা বলতে হবে। 3. ইসলাম পুরুষ বা নারী কাউকে অবিচারের শিকার হতে দেয় না। 4. দাম্পত্য জীবনে রাগের বশে কোনো কথা বলা কত বড় ক্ষতির কারণ হতে পারে। 5. নবীজির ধৈর্য, সহমর্মিতা এবং আল্লাহর ন্যায় বিচার সবই এখানে প্রতিফলিত হয়েছে। প্রিয় দর্শক, খওলা রাদিয়াল্লাহু আনহা আমাদের দেখিয়েছেন একজন ঈমানদার নারীও ইসলামের ইতিহাসে পরিবর্তন আনতে পারেন। তার কণ্ঠ কুরআনে অমর হয়ে গেছে। যেখানে নারী অবমূল্যায়িত ছিল, সেখানে ইসলাম নারীর মর্যাদা স্থাপন করেছে সর্বোচ্চ স্থানে। আসুন আমরা খওলা রাদিয়াল্লাহু আনহার মতো সাহসী, ধৈর্যশীলা ও আল্লাহভীরু মানুষ হই। অন্যায়ের বিরুদ্ধে সত্য বলি আর ন্যায়ের পথে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন। সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হলো। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঈমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন। তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক, মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন একটু নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয়, আমার ধারণাও তাই, তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশার কাছে গোপন নয়। আমাদের দিন ও আকীদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয়। যে দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো। দ্বিতীয়জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি। পরক্ষণেই খবরটির সত্যতা প্রমাণিত হল। তারা বললেন, আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব। যে বিপদই আসুক না কেন তা মাথা পেতে মেনে নিব। আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্যে পরিণত হল। বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না।
কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকত তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্যও হইনি, অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে। আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশা বলল, এখন যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই স্বীয় মতের চাকা ঘুরাতে লাগলেন। তাদের একজন বললেন, বাদশা যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব, যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুবই অন্ধকার ও সংকীর্ণ। কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর এবাদত করতে পারব, যা আমরা এই বিশাল রাজ্যে পড়তে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই, যেখানে আমরা নিরাপদে আমাদের সঠিক বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না। এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না, যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে একটি অন্য বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সকলেই এই কথা একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে একটি অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগল, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল। দেশে যখন জুলুম নির্যাতন করে তখন পশুপাখিও অতিষ্ঠ হয়ে যায়। তারা এই জালেম হতে পরিত্রাণ চায়। কুকুরটিও সৎ লোকের পথের হয়ে গেল। চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে গেলেন। হয়তোবা সেখানে তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিষ্কার মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়ায় তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হল। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্ধানে বের হয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলাও তাদেরকে সেভাবেই অন্ধ করে দিলেন। এখানে ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর আসে রাত, রাতের পর দিন, পার হয়ে গেল বছরের পর বছর। যুবকরা শুয়ে আছেন, গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে। বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আকাশে বিজলির গর্জন, বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সূর্য উদিত হবার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে, কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায়। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত। তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন। কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না? গভীর নিদ্রায় ৩০০ বছর আরও ৯ বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম,
কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুক, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তাহলে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করা হয়, সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। একজন যাতা সেই সতর্কতা নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তিনি দেখলেন কোনো কিছুই আগের মতো নেই। ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে, পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনবনানি ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হল, এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগল এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহও দানা বাঁধতে লাগল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানই বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই, আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রোপর তৈরি কিছু দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফুরিয়ে দেখল, এই তো ৩০০ বছরের আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তোবা কোনো গুপ্তধন পেয়েছে, সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের ওপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তার লুকিয়ে রাখানো অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হল। তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবননাশের ভয় পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্যে হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যেই জালেম বাদশার ভয় করছো, সে তো প্রায় ৩০০ বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ, তিনি আপনিও আপনার সাথীদের মতনই একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমারও আপনাদের অবস্থার সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফাহা ও আলিঙ্গন করলেন।
তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতামাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই, এবং আমাদের মাঝে ও স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। কিছু তাদের কবরের উপর সৌধ নির্মাণ করার কথা বলল, কিন্তু অধিকাংশ লোক বলল, না, আমরা তো তাদের অবস্থানের ওপর মসজিদ নির্মাণ করব। সূরা কাহাফের 21। বাগানের মালিকের কাহিনী। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক গভীর শিক্ষণীয় কাহিনী, যা আল্লাহ তাআলা কুরআনে সূরা কাহাফে বর্ণনা করেছেন। এটি এক ধনী ও এক গরিব ব্যক্তির গল্প, যেখানে অহংকার, কৃতজ্ঞতা আর আল্লাহর শক্তির এক মহান শিক্ষা লুকিয়ে আছে। এই গল্প শুধু অতীতের নয়, এটি আজকের প্রতিটি মানুষের জন্য, যারা সম্পদ পেলে ভুলে যায় আল্লাহকে, যারা মনে করে আমার যা আছে সব আমার বুদ্ধি আর পরিশ্রমের। আসুন শুরু করি এই আত্মজাগরণের গল্প। একটি জনপদে দুই বন্ধু বাস করত। একজন দরিদ্র কিন্তু ইমানদার ও পরেজগার, অন্যজন ছিল ধনী, প্রভাবশালী এবং গর্বিত। আল্লাহ ধনী মানুষটিকে দিয়েছেন দুইটি অপূর্ব বাগান, যেখানে আঙুরের লতা, খেজুরের গাছ, নানা ফলের বৃক্ষ আর মাঝখানে বয়ে চলেছে একটি স্বচ্ছ নদী। বাগান দুটি এত সুন্দর যে দেখলে মনে হয় যেন জান্নাতের এক টুকরো অংশ। প্রতিদিন শত শত শ্রমিক সেখানে কাজ করত। ফল পাকলে জমিতে রং ছড়িয়ে যেত। মানুষ তাকিয়ে বলতো, কি বরকতময় বাগান। কিন্তু ধনী মানুষটির অন্তরে কৃতজ্ঞতা ছিল না, বরং ছিল অহংকার ও আত্মগরিমা। একদিন সে তার দরিদ্র বন্ধুকে বাগান দেখাতে নিয়ে গেল। গর্বের হাসি দিয়ে বলল, দেখো আমার বাগান কত সুন্দর, আমার কর্মচারী, সম্পদ সব কিছু তোমার চেয়ে অনেক বেশি। আমি তোমার চেয়ে অনেক সফল, অনেক ধনী। দরিদ্র বন্ধু শান্তভাবে বলল, ভাই, আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন, তুমি কি তার শুকরিয়া আদায় করো? ধনী লোক হেসে বলল, আল্লাহ, আমি তো নিজেই পরিশ্রম করে এসব পেয়েছি। আমি মনে করি না এই বাগান কখনো ধ্বংস হবে। আর যদি কিয়ামতও আসে, আল্লাহ যদি থাকে, তবে সেখানেও আমি আরো ভালো কিছু পাব। তার কণ্ঠে ছিল অবিশ্বাস আর গর্বের অহংকার। দরিদ্র বন্ধু গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বন্ধু, তুমি কি ভুলে গেছো কে তোমাকে সৃষ্টি করেছেন? তোমাকে মাটি থেকে বানিয়ে মানুষ বানিয়েছেন আল্লাহই। তুমি যদি তাকে ভুলে যাও, তাহলে একদিন তিনি সব কেড়ে নেবেন। তারপর বলল, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন বলতে পারতে, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ যা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, আর আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। কিন্তু ধনী ব্যক্তি হাসল, ব্যঙ্গ করে বলল, এই দোয়া দিয়ে বাগান চলে না ভাই, আমার পরিশ্রমই আমার শক্তি। দিন যায়, মাস যায়, বাগানগুলোতে ফলের পাহাড় জমে যায়। ধনী ব্যক্তি প্রতিদিন অহংকারে ডুবে যায়। কিন্তু এক রাতে আল্লাহর এক আদেশে প্রকৃতি বদলে গেল। আকাশে মেঘ জমে, বজ্রপাত শুরু হয়, প্রচণ্ড ঝড়, কালো মেঘ আর ভয়ঙ্কর বৃষ্টি নেমে আসে। বন্যার ঢেউ এসে বাগান ভাসিয়ে নিয়ে যায়, গাছগুলো উপড়ে পড়ে, নদী ফুলে ওঠে, মাটিতে পড়ে থাকে ভাঙা ডাল, পচা ফল আর ধ্বংসস্তূপ। ভোরবেলা ধনী মানুষ দৌড়ে আসে বাগানে, দেখে সব শেষ। তার স্বপ্ন, তার গর্ব, তার সাম্রাজ্য এক নিমিষেই মাটি। সে দুই হাত মাথায় দিয়ে চিৎকার করে বলে, হায়, আমি যদি আমার প্রভুর সাথে কাউকে শরিক না করতাম। সূরা কাহাফ 42। তার চোখে জল, মুখে অনুতাপ। কিন্তু তখন অনুতাপের সময় পেরিয়ে গেছে। আল্লাহ নেয়ামত চলে গেলে আর ফিরে আসে না। ধনী মানুষ বসে ভাবতে লাগল, আমি কেন কৃতজ্ঞ হলাম না? কেন আমি মনে করলাম আমার শক্তি সব? কেন আমি বলিনি মাশা আল্লাহ,
তার দরিদ্র বন্ধু এগিয়ে এলো, ধীরে বলল, বন্ধু, দেখলে তো, আল্লাহ চাইলে মুহূর্তে ধ্বংস করে দেন, তার দয়া ছাড়া কারো কিছুই টিকে থাকে না। ধনী লোকের চোখ দিয়ে অশ্রু ঝরল। সে মাথা নিচু করে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই ঘটনার পর আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন, সম্পদ ও সন্তান পৃথিবীর অলংকার মাত্র, কিন্তু চিরস্থায়ী কল্যাণ হল ভালো আমল। সূরা কাহাফ 46। মানুষ যা কিছু ভালোবাসে, বাড়ি, জমি, টাকা, নাম, যশ, সবই একদিন ধ্বংস হবে, শুধু থাকবে ঈমান ও আমল। এই কাহিনীর মাধ্যমে আল্লাহ আমাদের কিছু অমূল্য শিক্ষা দেন। অহংকার ধ্বংসের শুরু। যে নিজের শক্তিতে গর্ব করে, আল্লাহ তাকে অপমানিত করেন। কৃতজ্ঞতা বরকতের চাবি। যে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া প্রতিবার বলা উচিত যখন কোনো সুন্দর বা সফল কিছু দেখি। আল্লাহর উপর ভরসা। যে তার উপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে একা ফেলেন না। ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু অহংকার অপরাধ। যদি সম্পদ তোমাকে কৃতজ্ঞতা বানায়, সেটি নিয়ামত। যদি তা তোমাকে গর্বিত বানায়, সেটি অভিশাপ। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী অনেক সুন্দর, কিন্তু ক্ষণস্থায়ী। আজ যার হাতে ক্ষমতা, কাল সে নিঃস্ব হতে পারে। আজ যার মুখে হাসি, কাল তার মুখে কান্না আসতে পারে। তাই আসুন আমরা কখনো অহংকার না করি, যা পাই তাতে সন্তুষ্ট থাকি। হজরত মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের কাহিনী আমরা শুনব, এক গভীর শিক্ষণীয় কাহিনী। হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত খিজির আলাইসাল্লামের ঘটনা, একটি কাহিনী যা কুরআনের সূরা আল কাহাফে বর্ণিত হয়েছে, যার প্রতিটি অংশে আছে ধৈর্য, জ্ঞান ও আল্লাহর পরিকল্পনার এক অনন্য দৃষ্টান্ত। হজরত মুসা আলাইসাল্লাম বনী ইসরাইলের মাঝে বসে আল্লাহর শিক্ষা দিচ্ছিলেন। একজন মানুষ এসে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইসাল্লাম বললেন, আমি। কিন্তু তখনই আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, তোমার থেকে একজন বান্দা আছেন যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার জানা নেই। মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি কিভাবে তার সাথে দেখা করতে পারি? আল্লাহ বললেন, তুমি তোমার সঙ্গে একটি মাছ নাও, এবং যেখানে সেই মাছ হারিয়ে যাবে, সেখানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। মুসা আলাইসাল্লাম তার তরুণ সহচর ইউশা ইবন নুন আলাইসাল্লামকে বললেন, চলো আমরা আল্লাহর সেই জ্ঞানী বান্দার সন্ধানে যাই। তারা মাছ নিয়ে যাত্রা শুরু করলেন। দিন পেরিয়ে, রাত পেরিয়ে এক নদীর ধারে এসে বিশ্রাম নিলেন। ওখানে এক আশ্চর্য ঘটনা ঘটল। মাছটি জেগে উঠে সোজা সমুদ্রে চলে গেল, কিন্তু মুসা আলাইসাল্লাম তখন ঘুমাচ্ছিলেন। পরে যখন তারা যাত্রা চালিয়ে গেলেন, তখন ইউশা আলাইসাল্লাম বললেন, হে মুসা, যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি চলে গিয়েছিল। মুসা আলাইসাল্লাম বললেন, ওটাই সেই জায়গা, চলো ফিরে যাই। তারা ফিরে এসে দেখলেন একজন মানুষ বসে আছেন সমুদ্রের তীরে। তার মুখে প্রশান্তির ছায়া, চোখে আল্লাহর নূর। মুসা আলাইসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যেন আমি কিছু জ্ঞান শিখি? খিজির আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে মুসা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তুমি আমার কাজের অর্থ বুঝতে পারবে না। মুসা আলাইসাল্লাম, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আপনি আমাকে শিক্ষার সুযোগ দিন। খিজির আলাইসাল্লাম, তাহলে শর্ত হল, তুমি আমার কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে তার ব্যাখ্যা দিই। তারা এক নদীর তীরে এসে একদল গরিব নৌকা চালকের নৌকায় উঠলেন। নৌকা চালকরা তাদের বিনামূল্যে উঠতে দিল। হঠাৎ খিজির আলাইসাল্লাম নৌকার একটা তক্তা খুলে ফেললেন, পানি ঢুকতে শুরু করল। মুসা আলাইসাল্লাম হতভাগ হয়ে বললেন,
আপনি নৌকাটি ভেঙে দিলেন কেন? এতে তো মানুষ ডুবে যাবে। খিজির আলাইসাল্লাম, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইসাল্লাম, ভুল হয়ে গেছে, আর প্রশ্ন করব না। তারা আবার যাত্রা শুরু করলেন। এক জায়গায় এক সুন্দর শিশুকে খেলতে দেখলেন। হঠাৎ খিজির আলাইসাল্লাম শিশুটিকে হত্যা করে ফেললেন। মুসা আলাইসাল্লাম কেঁপে উঠলেন, আপনি এক নিরপরাধ প্রাণ হত্যা করলেন কেন? এটা তো মহাপাপ। খিজির আলাইসাল্লাম, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ক্ষমা করবেন, যদি আবার এমন করি তবে আর সঙ্গ দেবেন না। তারা একটা গ্রামে পৌঁছালেন। গ্রামের মানুষ অতিথি হতে দিল না, খাবারও দিল না। তবুও খিজির আলাইসাল্লাম সেখানে একটা পুরানো দেয়াল দেখে বললেন, চলো আমরা এই দেয়ালটি ঠিক করে দিই। মুসা আলাইসাল্লাম অবাক হয়ে বললেন, তারা তো আমাদের অতিথি করল না, অন্তত মজুরি নিতে পারতেন। খিজির আলাইসাল্লাম, এই হলো আমাদের বিচ্ছেদের মুহূর্ত। এখন আমি তোমাকে আমার কাজের অর্থ বলি। খিজির আলাইসাল্লাম বললেন, প্রথম যে নৌকাটি আমি ছিদ্র করেছিলাম সেটি ছিল কিছু গরিব মানুষের নৌকা। সামনে এক রাজা ছিল যে সব ভালো নৌকা দখল করত। আমি চেয়েছিলাম নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত হোক, যেন রাজা তা না নেয়। দ্বিতীয় ঘটনায় যে শিশুটিকে আমি হত্যা করেছিলাম সে বড় হলে অবিশ্বাসী হতো এবং তার পিতামাতাকে কষ্ট দিত। আল্লাহ চেয়েছিলেন তাদের পরিবর্তে একটি পবিত্র সন্তান দান করতে। আর তৃতীয় দেওয়ালটি ছিল দুই এতিম শিশুর। এর নিচে ছিল তাদের ধন। তাদের পিতা ছিল সৎ মানুষ। আল্লাহ চেয়েছিলেন তারা বড় হয়ে নিজ হাতে সেই ধন পায়। এই সব আমি নিজের ইচ্ছায় করিনি, সবই ছিল আল্লাহর নির্দেশে। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় কোনো কিছুই আল্লাহর ইলমের বাইরে নয়। আমরা যা দেখি তার পেছনে আছে এক বিশাল রহস্য, এক মহান পরিকল্পনা। যখন কোনো বিপদ আসে, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, মনে রেখো হয়তো তাতে আছে তোমার জন্য কল্যাণ। যেমন আল্লাহ নৌকাকে ভেঙে রক্ষা করলেন, এক শিশুর মৃত্যু দিয়ে পিতামাতাকে জান্নাতের পথে রাখলেন, এক দেয়ালের নিচে এতিমদের ভবিষ্যৎ নিরাপদ করলেন। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তুমি দেখছ না, কিন্তু আল্লাহ জানেন তোমার জন্য কোন পথে শান্তি ও মঙ্গল লুকানো আছে। হজরত জুলকারনাইন আলাইহিসসালামের কাহিনী। প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব কুরআনের এক বিস্ময়কর ঘটনা। সূরা কাহাফে বর্ণিত এক মহান শাসক, ন্যায়পরায়ণ রাজা, যাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন। তিনি হলেন জুলকারনাইন আলাইহিসসালাম। এমন এক শাসক যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর প্রান্তে প্রান্তে ভ্রমণ করেছেন। তার শাসনে ছিল ন্যায়, দয়া ও আল্লাহর ভয়। জুলকারনাইন নামের অর্থ দুই শিং বিশিষ্ট বা দুই যুগের শাসক। কিছু আলেম বলেন তিনি ছিলেন এক শক্তিশালী রাজা, কেউ বলেন নবীও হতে পারেন, তবে কোরআনে তার নবুয়তের উল্লেখ নেই। তিনি ছিলেন আল্লাহ ভীরু, দয়ালু ও ন্যায়ের প্রতীক। আল্লাহ তাকে জ্ঞান, বুদ্ধি ও শাসনের ক্ষমতা দিয়েছিলেন যেন তিনি আল্লাহর পথে কাজ করেন। একদিন জুলকারনাইন আল্লাহর নির্দেশে পশ্চিম দিকে রওনা হলেন। তিনি চলতে চলতে এমন এক স্থানে পৌঁছালেন যেখানে সূর্য যেন কালো কাদা পানিতে অস্ত যায়। সেখানে তিনি এক জাতির সঙ্গে দেখা পেলেন। আল্লাহ তাকে বললেন, হে জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে এই জাতিকে শাস্তি দিতে পারো, আর ইচ্ছা করলে তাদের প্রতি দয়া করতে পারো। তিনি বললেন, যে জুলুম করবে আমি তাকে শাস্তি দেব, আর যে ঈমান আনবে ও সৎ কাজ করবে আমি তার প্রতি দয়া করব। এভাবেই তিনি পশ্চিম সীমান্তে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি রওনা হলেন পূর্ব দিকে। তিনি এমন এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষ
সূর্যের সামনে ছিল সম্পূর্ণ অনাবৃত। তাদের ঘরবাড়ি, ছাউনি কিছুই ছিল না। এরা ছিল এক সরল, প্রাকৃতিক জীবনযাপনকারী জাতি। তাদের কাছে কোনো সভ্যতা বা আধুনিকতা ছিল না। জুলকারনাইন সেখানে পৌঁছে দেখলেন এই জাতি আল্লাহর নিয়ামত চেনে না, কিন্তু খারাপও না। তিনি তাদের শিক্ষা দিলেন আল্লাহর একত্ববাদ, তাদের মধ্যে ন্যায় ও ভ্রাতৃত্বের বীজ বপন করলেন। এরপর জুলকারনাইন এক এমন উপত্যকায় পৌঁছালেন যেখানে দুই পাহাড়ের মাঝখানে কিছু মানুষ বাস করত। তারা ছিল এক ভয়ঙ্কর বিপদের মুখে। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতি আছে। তারা আমাদের জমি ধ্বংস করে, হত্যা করে, লুটপাট চালায়। তুমি কি আমাদের জন্য তাদের ও আমাদের মাঝে এক প্রাচীর নির্মাণ করবে? তারা প্রস্তাব দিল, আমরা তোমাকে মজুরি দেব। কিন্তু জুলকারনাইন বিনম্রভাবে বললেন, আমার কাছে আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু শ্রমে সাহায্য করো। তখন তিনি জনগণকে একত্র করলেন, দুই পাহাড়ের মাঝে বিশাল দেয়াল নির্মাণের পরিকল্পনা করলেন। তারা লোহার পাত ও টুকরো এনে স্তরে স্তরে সাজালো। তারপর জুলকারনাইন বললেন, ফুঁক দাও। লোহার স্তূপ আগুনের মতো লাল হয়ে গেল। এরপর তিনি তাতে গলিত তামা ঢাললেন। ফলে এটি এক কঠিন, মসৃণ ও অটুট প্রাচীরে পরিণত হল। এভাবে ইয়াজুজ মাজুজ আটক হয়ে গেল তাদের প্রাচীরের ওপারে। তারা না পারত উপরে উঠতে, না পারত নিচে খুঁড়ে যেতে। জুলকারনাইন বললেন, এটি আমার নয়, আল্লাহর রহমত। কিন্তু একদিন যখন আল্লাহর আদেশ আসবে, তখন এই প্রাচীর ভেঙে পড়বে আর ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এই প্রাচীর ধসে যাবে আর ইয়াজুজ মাজুজ ছড়িয়ে পড়বে পৃথিবীতে। তারা নদী শুকিয়ে ফেলবে, খাবার খাবে, মানবজাতির জন্য হবে এক ভয়াবহ পেতনা। কিন্তু আল্লাহ তার শক্তি দ্বারা তাদের ধ্বংস করবেন। এভাবে জুলকারনাইন তৈরি করেছিলেন এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা যুগের পর যুগ মানুষকে রক্ষা করেছে। জুলকারনাইনের কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা মানে জুলুম নয়, বরং দায়িত্ব। যে আল্লাহকে ভয় করে সে ন্যায়ের পথে চলে। জ্ঞান ও শক্তি আল্লাহর দান, অহংকার নয়। মানুষকে রক্ষা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটাই প্রকৃত নেতৃত্ব। প্রিয় শ্রোতা, জুলকারনাইন আলাইহিস সালামের এই কাহিনী আমাদের বলে দেয়, দুনিয়ার কোনো শক্তিই আল্লাহর অনুমতি ছাড়া টিকে না। তিনি জুলকারনাইনকে দিয়েছেন শক্তি, কিন্তু সেই শক্তি তিনি ব্যবহার করেছেন ন্যায়ের জন্য। আজ আমাদের দরকার এমন নেতার, এমন মনুষ্যত্বের যারা আল্লাভীরু, দয়ালু ও ন্যায়ের পথে অবিচল। আল্লাহ যেন আমাদেরও জুলকারনাইনের মতো ন্যায় পরায়ণ করে তোলেন। আল্লাহুম্মা আমিন। এই কাহিনী সূরা কাহাফের আয়াত ৮৩ থেকে ৯৮ পর্যন্ত বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফ জুমার দিনে পাঠ করবে, তার জন্য ২ জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত এক নূর বা আলো বিকিরণ করবে। তাই কাহাফ মানে শুধু একটি গুহা নয়, বরং এটি একটি ঈমান, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার প্রতীকী সূরা। জনপদে এক নিঃশব্দ হাহাকার। বাবিলের সেই প্রাচীন নগর, মাটির ওপর সূর্য ঢালা দুপুর, চারপাশে বিশাল মূর্তির মিছিল, কারো মুখ বিশাল, কারো থুতুনি ভারী, কারো হাতে অস্ত্র, কারো হাতে ধনুক। মানুষের চোখে এই মূর্তিগুলোই নাকি ঈশ্বর। নগরের প্রতিটি মোড়ে আগুন জ্বলে, ধূপ গন্ধ ছড়ায়, আর মানুষ মাথা নত করে ওই নিষ্প্রাণ পাথরের সামনে নুয়ে পড়ে থাকে। মহল্লার এক কোণে দাঁড়িয়ে এক তরুণ ভাবছিল, এরা কি সত্যি কিছু করতে পারে? বৃষ্টি আনতে পারে, রোদ থামাতে পারে, হাসি দিতে পারে, কাদা থামাতে পারে। এই তরুণের নাম ইব্রাহিম। মাত্র বয়স ১২-১৩, কিন্তু হৃদয় প্রশ্নে ভরা, মাথায় কৈশোরের উচ্ছ্বাস নয়, বরং সত্য অনুসন্ধানের তীব্র আগুন। নিমরুদ নামের অত্যাচারী রাজা পুরো শহরের ঈশ্বর বনে গেছে। নিজেকে সূর্যের প্রতিদ্বন্দ্বী ভাবে, দাবি করে, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই।
আর মূর্তি ঘরে থাকা কারিগরদের দল মূর্তি তৈরি করে। সেই কারিগরদের মধ্যে আছেন এক বৃদ্ধ, আজার, ইব্রাহিমের পিতা। ইব্রাহিম দেখতেন বাবা হাতে হাতুড়ি ধরে কাঠি শিলা কেটে মূর্তি বানাচ্ছেন। কারিগরির দক্ষতা আছে, কিন্তু সত্যের কাছে অনুগত নয়। ইব্রাহিম দেখতেন যে মূর্তি মানুষ বানায় সেই মূর্তি মানুষ আবার পূজা করছে। এই কি ঈশ্বর? একদিন তিনি বাবাকে জিজ্ঞাসা করলেন, আবা, আপনি তো নিজেই এগুলো তৈরি করেন, তাহলে এরা ঈশ্বর হলো কিভাবে? আজার রেগে গিয়ে বললেন, চুপ থাকো, এসব প্রশ্ন করলে মানুষ রাগ করবে, রাজা রাগ করবে, শহর তোমাকে শাস্তি দেবে। কিন্তু ইব্রাহিম থেমে যান না। সত্যের আগুন তার ভেতরে ধীরে ধীরে জ্বলে ওঠে। এক রাত মরুভূমির নীরবতা আকাশে ছড়িয়ে আছে। ইব্রাহিম একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। একটি তারা আকাশে দীপ্তি ছড়াচ্ছিল। মানুষ বলে এটাই দেবতা। ইব্রাহিম ভাবলেন, এটা যদি দেবতা হয় তবে অস্ত যাবে কেন? তারাটি ডুবে গেল। ইব্রাহিম বললেন, ডুবে যায় এমন কিছু ঈশ্বর হতে পারে না। এরপর চাঁদ উদয় হল। মানুষ বলে চাঁদই ঈশ্বর। চাঁদও আকাশে আলো ছড়ায়, কিন্তু কিছুক্ষণ পর সেটাও অস্ত যায়। যা পরিবর্তনশীল, যা হারিয়ে যায়, সত্যিকারের ঈশ্বর হতে পারে না। আবার সূর্য উঠল, মানুষের দেবতা। আকাশ ভর্তি আলো, কিন্তু সেও তো ঢলে পড়ে যায়। তাহলে ইব্রাহিমের হৃদয়ে তখন প্রথম আলো জ্বলল। একটি শান্ত বাণী তার ভেতরে ধ্বনিত হল, মানুষের দেবতা হবে সেই সত্তা যিনি কখনো অস্ত যান না, যিনি চিরঞ্জীব, যিনি সৃষ্টি করেন, যিনি রক্ষা করেন, যিনি পরিচালনা করেন। এভাবে রাতের আকাশ তার প্রথম শিক্ষক হয়ে উঠল। সত্যের ঝড় তরঙ্গ। দিন বাড়তে লাগল। ইব্রাহিম সত্যকে লুকাতে পারলেন না। যেখানে যেতেন মানুষ বলতো মূর্তির পূজা করো, কিন্তু তার হৃদয়ে বলতো, না, এগুলো কিছুই করতে পারে না। একদিন শহরে উৎসব হবে, সব মানুষ শহর ছেড়ে বাইরে গেল। ইব্রাহিম সুযোগ পেলেন। একাই ঢুকলেন বিশাল মূর্তিদের মন্দিরে। সেখানে সারি সারি বিশাল দেবতা। একটির হাত নেই, একটির মুখ নেই, একটির আবার পেট ফাটা। ইব্রাহিম হাসলেন, এরা মানুষকে রক্ষা করবে, নিজেদেরও রক্ষা করতে পারে না। তিনি একটি বড় কুঠার হাতে নিলেন, সব মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। শুধু একটি বড় মূর্তিকে রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এলে তারা বিস্ময়ে চিৎকার করতে লাগল, কে কে করল এটা? দেবতাদের অপমান! নিমরুদকে জানাও! ইব্রাহিমকে ডাকা হলো। তিনি হাসি মুখে বললেন, এই বড় মূর্তির কাঁধেই তো কুঠার, হয়তো তিনিই করেছেন, আপনারা তাকে জিজ্ঞেস করুন। মানুষ বলল, আপনি তো জানেন সে কথা বলতে পারে না, সে কিছুই করতে পারে না। ইব্রাহিম তখন বজ্রের মতো বললেন, যারা নিজেরাও কথা বলতে পারে না, চলে না, শোনে না, তাদেরই তোমরা ঈশ্বর বলে পূজা করো? মানুষ স্তব্ধ। এই অভিযোগ রাজা নেমরুদের কাছে পৌঁছাল। রাজপ্রাসাদ, মেঝে সোনার, দেয়ালে ঝুলছে বিশাল পতাকা। ইব্রাহিমকে চকচকে হলঘরে আনা হল। নেমরুদ সিংহাসনে বসে, চারপাশে সেনাবাহিনী, অলঙ্কারে মোড়ানো রাজা, কিন্তু তার ভেতরে ভয়, কারণ সত্যের সামনে শক্তিশালী রাজাও দুর্বল। নেমরুদ বললেন, তুমি কি সেই ইব্রাহিম যে আমার দেবতাদের ভাঙতে সাহস করেছ? ইব্রাহিম শান্ত স্বরে, আমি তাদের ভাঙিনি, যার হাতে কুঠার তাকে জিজ্ঞাস করুন। নেমরুদ রেগে গিয়ে বলল, তুমি জানো সে কথা বলতে পারে না, সে কিছুই করতে পারে না। ইব্রাহিম বললেন, এই তো আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে কিছুই করতে পারে না তাদের আপনি ঈশ্বর বানিয়েছেন। নিমরুদ তেতে উঠল, তোমার ঈশ্বর কে? ইব্রাহিম, ঈশ্বর সেই যিনি জীবন দেন, মৃত্যু দেন। নিমরুদ চতুরতা দেখাতে চাইল। একজন বন্দীকে আনল, তাকে ছেড়ে দিল, এটাই জীবন দান করলাম। আরেকজনকে হত্যা করালো, এটাই মৃত্যু দিলাম। ইব্রাহিম হাসলেন, জীবন মৃত্যুর খেলা নয়। সূর্যকে পশ্চিম থেকে উদিত করতে পারলে
ঈশ্বর বলে প্রমাণ দাও। নেমরুদ চুপ। কথা শেষ। সেদিন থেকে রাজা বুঝে গেল এই তরুণ একটা বুদ্ধির ঝড়। এ ঝড় সামাল দেওয়া কঠিন। তাই সিদ্ধান্ত, তাকে হত্যা করো, পুড়িয়ে ফেলে দাও, তার সত্যকে কালো ধোঁয়ায় ঢেকে দাও। শহরে ঘোষণা হল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে। এক বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হবে। পুরো নগরে উত্তেজনা, মানুষ কাঠ জড়ো করছে। জনপদ জুড়ে আগুন ফুলকির মতো আতঙ্ক। আগুনের বিশাল প্রস্তুতি, মানুষের ক্রোধ মনাম আল্লাহর পরিকল্পনা। 7 দিন, 10 দিন, মাসের পর মাস, কাঠ, খড়, তেল, রজন সব জড়ো করা হচ্ছে। এত বড় অগ্নিকুণ্ড মানুষ আগে কখনো দেখেনি। উঁচু পাহাড়ের মতো কাঠের স্তূপ, তার নিচে জ্বালানি, তার উপরে প্ল্যাটফর্ম। মানুষ আসে, হাত ভরে কাঠ দেয়। কারো চোখে ঘৃণা, কারো চোখে ভয়, কারো চোখে রাগ। তাদের মনে হয় ইব্রাহিমের সত্য তাদের মিথ্যাকে ধুমকি দিচ্ছে। ইবলিশ মানুষকে বুসকে দেয়, ইব্রাহিমকে পুড়িয়ে দাও, তার সত্যকে আগুনে গলিয়ে ফেলো। একদিন আগুন জ্বালানো হলো, শিখা আকাশ ছুঁতে লাগল। এত উত্তাপ যে কাছে যাওয়া যায় না। মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখে, আগুন যেন শোঁ শব্দে আকাশের দিকে লাফিয়ে উঠছে। ইব্রাহিমকে ধরে আনা হলো, তার হাত বেঁধে দেওয়া হলো। একটি বিরাট লঞ্চার আকৃতির যন্ত্র তৈরি করা হলো, আধুনিক ক্যাটাপুল্টের মতো। কারণ আগুনের কাছে কেউ যেতে পারবে না, তাই তাকে যন্ত্র দিয়ে নিক্ষেপ করতে হবে। মানুষ বলছে, আজ শেষ, আজ ইব্রাহিম নামের তরুণের কথা শেষ হয়ে যাবে, আজ দেবতারা প্রতিশোধ নেবে। কিন্তু আকাশের ওপরে একদল ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করছে, হে আল্লাহ, আমরা কি তাকে সাহায্য করব? আমরা কি তাকে রক্ষা করতে নামব? আল্লাহ বললেন, তিনি আমার বন্ধু, আমি নিজেই তাকে রক্ষা করব। নিক্ষেপের মুহূর্ত, সৃষ্টির ইতিহাসে সবচেয়ে নাটকীয় দৃশ্য। ইব্রাহিমকে ক্যাটাপুল্টে বেঁধে দেওয়া হলো। মানুষ চিৎকার করছে, ঢাকঢোল বাজছে। নিমরুদ সিংহাসনে বসে হাসছে, আজ আমার ক্ষমতার জয়। কিন্তু ইব্রাহিম তখন আকাশের দিকে তাকালেন, চোখে অপার শান্তি, তার ঠোঁটে একটি দোয়া, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। এই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত। বললেন, ইব্রাহিম, আপনি চাইলে আমি আপনাকে রক্ষা করি। ইব্রাহিম বললেন, পরম রক্ষাকারী আল্লাহ আছেন, আমার তারই প্রয়োজন। হুকুম হলো, নিক্ষেপ করো। ক্যাটাপুল্ট ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আকাশে উড়ে গেলেন, শিখার দিকে, অগ্নিমুখের দিকে। জিবরাইল আকাশে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্ত, এক নীরবতা, চারদিকের সময় যেন থেমে গেছে। এই মুহূর্তে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা। হে আগুন, ইব্রাহিমের ওপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সেই আগুন যা পাহাড় পুড়িয়ে ফেলতে পারে হঠাৎই থেমে গেল। আগুনের রং বদলে গেল, শিখাগুলো শান্ত হয়ে গেল। আগুনের ভেতর গড়ে উঠল ঠান্ডা সবুজ বাগান। ইব্রাহিম সেখানে নরম ঘাসে অবতরণ করলেন, ফুলের সুবাস চারদিকে। ফেরেশতারা তাকে ঘিরে সানাম দিচ্ছে। যে আগুন মানুষকে পোড়ায়, তার ভিতরেই তিনি শান্তিতে বসে রইলেন। দিন যায়, রাত যায়, লোকেরা আগুনের দিকে তাকিয়ে থাকে। তারা ভাবে ইব্রাহিম নিশ্চয়ই পুড়ে ভস্ম হয়ে গেছে। অবশেষে আগুন নিভে গেলে দেখা গেল তিনি দাঁড়িয়ে আছেন, অক্ষে অক্ষুণ্ণ, হাসি মুখে, হাত উঁচিয়ে বলছেন, আমার রব সত্য, তোমাদের মিথ্যা দেবতারা কিছুই করতে পারে না। মানুষ স্তব্ধ, নিমরুদ বাকুরুদ্ধ, সেনাপতি নির্বাক, মূর্তি পূজারীরা ভয়ে জমে গেল। সত্যের বিজয় আর নিমরুদের ভয়াবহ পরাজয়। এই ঘটনা পুরো শহরকে কাঁপিয়ে দিল। যে আগুন মানুষকে জ্বালায়, সেই আগুন ইব্রাহিমকে ছুঁতেও পারল না। এখন সবাই জানল, ইব্রাহিমের ঈশ্বরই সত্যিকারের ঈশ্বর। নিমরুদ অসহায়, তার গর্ব চূর্ণ বিচূর্ণ। রাজ্য শাসন করা সহজ, কিন্তু সত্যের সামনে দাঁড়ানো কঠিন। ইব্রাহিম শহর ত্যাগ করলেন, চলে গেলেন অন্য দেশে, পাঠালেন শান্তির বাণী। তার মাধ্যমে শুরু হল
তাওহীদের আলো, যা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল হাজার বছর ধরে। দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শিক্ষা। এই গল্প শুধু আগুনে নিক্ষেপের গল্প নয়, এটি সত্যের জয়, বিশ্বাসের মহিমা, রবের শক্তি, মানবতার মুক্তি। যে আগুন মিথ্যাকে রক্ষা করতে জ্বলে উঠেছিল, সেই আগুনই সত্যের সামনে পরাজিত হয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, তাকে কেউ হারাতে পারে না। মরুভূমির বুকে লালচে পাহাড়গুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। রোদে ঝলসে ওঠা পাথরগুলো যেন হাজার বছরের ইতিহাস গায়ে মেখে রেখেছে। এমনই এক প্রান্তর মাদায়েন সালে, যেখানে বাস করত এক কিংবদন্তির মতো সমৃদ্ধ জাতি, থামুদ। তারা নিজেদের শক্তিতে এতটাই গর্বিত ছিল যে আকাশের চাঁদকেও যেন তারা নিচে নামিয়ে আনতে পারে, এই আত্মবিশ্বাসে পৃথিবী কাঁপত। কিন্তু ইতিহাস সাক্ষী, যে জাতি আল্লাহকে ভুলে যায়, তার পতন নিশ্চিত। আজকের ভিডিওতে আমরা শুনব হজরত সালেহ আলাইহিসসালাম এবং থামুদ জাতির করুণ পরিণতির গল্প। এক গল্প যা শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্য এক সতর্ক বার্তা। সালেহ আলাইহিসসালাম ছিলেন তাদেরই উপজাতির। শৈশব থেকেই মানুষ তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। তার নৈতিকতা ও সত্যবাদিতা নিয়ে কারও সন্দেহ ছিল না। যেদিন তিনি প্রথম বললেন যে, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমাদের অন্য কোনো উপাস্য নেই, সেদিন থামুদরা এক অদ্ভুত বিস্ময়ে তাকিয়েছিল। যাকে তারা এতদিন সম্মান করত, যাকে জ্ঞানী বলতো, সেই সালেহ আজ তাদের দেবদেবীর উপাসনা ত্যাগ করতে বলছেন। অভিজাতদের মুখে অবিশ্বাস ফুটে উঠল। কেউ বলল, সালেহ, তুমি কি তোমার পুরনো ধর্ম ছেড়ে দিলে? আরেকজন বলল, তুমি কি আমাদের মূর্তিগুলোকে মিথ্যা বলছ? কেউ কেউ হাসল, কেউ রেগে গর্জে উঠল। কিন্তু সালেহ আলাইহিসসালাম কঠিন পরিস্থিতিতেও শান্ত ছিলেন। তিনি শুধু সত্যটাই বললেন, কারণ সত্য বলার দায়িত্ব তাকে দিয়েছিলেন মহান আল্লাহ। জনগণের নেতারা বলল, আমরা তোমার কথা বিশ্বাস করব শুধুমাত্র তখনই যখন তুমি পাহাড় থেকে জীবন্ত উটনি বের করবে, এমন উটনি যা গর্ভবতী হবে, বিশাল হবে আর আমাদের চোখের সামনে বের হবে। এ ছিল অসম্ভব দাবি। তারা মনে করেছিল সালেহ আলাইহিসসালাম এটা করতে পারবে না, আর ব্যর্থ হলেই মানুষ তার উপর বিশ্বাস হারাবে। সালেহ আলাইহিসসালাম তাদের প্রতিশ্রুতি নিলেন, যদি আল্লাহ তোমাদের এই নিদর্শন দেখান, তাহলে কি তোমরা সত্যি ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আনব। কিন্তু তাদের মুখের ভাষায় হ্যাঁ থাকলেও হৃদয়ের গভীরে ছিল অবিশ্বাস, বিদ্বেষ আর অহংকার। একদিন সকালে মানুষের ভিড় জমল পাহাড়ের পাদদেশে। সালেহ আলাইহিসসালাম দাঁড়িয়ে বললেন, আল্লাহর নির্দেশে এখন তোমাদের নিদর্শন দেখানো হবে। আকাশ যেন স্থির হয়ে গেল, মরুভূমির বাতাসও থেমে দাঁড়াল। হঠাৎ পাহাড়ের বুক ফেটে এক মহাশব্দ। পাথর কাঁপতে লাগল, চিরে বের হয়ে এলো এক বিশাল রাজকীয় উটনি। এমন প্রাণী থামুদরা কখনো দেখেনি। তার রং উজ্জ্বল, তার আকার বিশাল, তার গাম্ভীর্য পাহাড়ের মতোই দৃঢ়। যারা দাবি করেছিল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের চোখ বলছিল, এ তো আমাদের দাবির মতোই। এ ছিল আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ মুজেজা। যারা সত্য সন্ধান করত তারা ঈমান আনল, কিন্তু যারা অহংকারের শৃঙ্খলে আবদ্ধ ছিল তারা ঈমান আনল না। সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটনি আল্লাহর বিশেষ নিদর্শন, একে কষ্ট দেবে না। এর জন্য পানি পানের নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম ছিল, একদিন উটনি সমস্ত পানি পান করবে, আরেক দিন মানুষ ব্যবহার করবে,
থামুদদের জন্য এটি ছিল পরীক্ষা। উটনি যেদিন পানি পান করত সেদিন তাদের পশু সম্পদ এত দুধ দিত যে সবাই তৃপ্ত হতো। উটনির দুধে থামুদদের শহর ভরে যেত। কিন্তু ধনীরা ক্ষুব্ধ হল। তারা ভাবল, মানুষ সালেহের কথায় বিশ্বাস করছে, উটনি আমাদের পানির ভাগ কমিয়ে দিচ্ছে। অহংকার আবার তাদের অন্ধ করে দিল। এক ধনী নারী, যার দুধের ব্যবসা উটনির দুধের কারণে বন্ধ হয়ে গেছিল, সে নেতাদের উস্কে দিল। গোপনে বৈঠক হল। অহংকারে দগ্ধ মানুষরা সিদ্ধান্ত নিল উটনিকে হত্যা করতে হবে। এক রাতে দুই দুর্ধর্ষ লোক পাহাড়ের নিচে ওত পেতে রইল। উটনি নিশ্চিন্তে খাচ্ছিল। তারা আঘাত করল ভরসা, তীর, ছুরি। অলৌকিক আল্লাহর নিদর্শন মাটিতে লুটিয়ে পড়ল। তার বাচ্চাটি পাহাড়ে উঠে চিৎকার করে মারা গেল। এই দৃশ্য স্বয়ং আসমান কাঁপিয়ে দিল। থামুদরা উল্লাসে চিৎকার করতে লাগল, আমরা সফল হলাম। কিন্তু তারা জানত না, নিজেদের ধ্বংসের দ্বার নিজেরাই খুলে ফেলেছে। সালেহ আলাইহিসসালাম এসে বললেন কাঁদতে কাঁদতে, হে আমার জাতি, তোমরা এমন পাপ করেছ যা কোনো জাতি কখনো করেনি। তোমরা 3 দিন সময় পাবে, তারপর আল্লাহর শাস্তি নেমে আসবে। প্রথম দিন তাদের মুখ রক্তবর্ণ হয়ে গেল। দ্বিতীয় দিন মুখ কালো হয়ে লাশের মতো নিস্তেজ হয়ে গেল। তৃতীয় দিন শহর জুড়ে নীরব আতঙ্ক। মানুষ বোঝে সময় শেষ। কেউ সালেহ আলাইহিসসালামকে হত্যা করতে চাইল, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ভেঙে দিলেন। সালেহ আলাইহিসসালাম তার মুমিন সঙ্গীদের নিয়ে শহর ছাড়লেন। রাত নামল। আকাশ গাঢ় অন্ধকার। হঠাৎ বজ্রের মতো গর্জন, অসীম শব্দে আকাশ ফেটে যাওয়ার মতো আওয়াজ, জোরালো ভূমিকম্প, ঘরবাড়ির পতন, মানুষের আর্তনাদ। থামুদ জাতি এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। তারা স্থির, নিথর, পাথরের মতো পড়ে রইল। যেখানে হাসি উল্লাস ছিল, সেখানে হল মৃত্যুর নিঃশব্দ শ্মশান। সেদিন পাহাড় কেঁপেছিল শুধু নয়, মানবতার অহংকারও কেঁপে উঠেছিল। সালেহ আলাইহিসসালাম দূর থেকে ধ্বংসপ্রাপ্ত শহরের দিকে তাকিয়ে বললেন, আমি আমার রবের বার্তা পৌঁছে দিয়েছি, কিন্তু তোমরা সত্যকে ভালোবাসলে না। হযরত সালেহ আলাইহিসসালামের গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে। আল্লাহর নিদর্শন কখনো পরীক্ষার খেলনা নয়। সত্যের আহ্বান প্রত্যাখ্যান করলে ধ্বংস নিশ্চিত। আল্লাহ ধৈর্যশীল, কিন্তু অবহেলা করলে কঠোর। শক্তি, সম্পদ, প্রাসাদ কিছুই শাস্তি ঠেকাতে পারে না। আজ মাদায়েন সালেহ, থামুদ জাতির সেই ধ্বংসপ্রাপ্ত ভূমি, মানুষের অহংকারের কবরের মতো দাঁড়িয়ে আছে। প্রতি বাতাসের স্রোত যেন বলে, সাবধান হে মানুষ, সত্যকে অস্বীকার করো না, অহংকার তোমাকে ধ্বংস করে দেবে। আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আর ইসলাম প্রচারের কাজে আমাদের সঙ্গে থাকতে এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে এখনই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আপনি পাবেন আরও সুন্দর ইসলামী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।